আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। এই যে বাবুকে ঘুম থেকে তুলে দিয়েছি। এখন আমি বিছানা কাঁথা সুন্দর করে গুছিয়ে নিব। আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে আবহাওয়াটা মাশাআল্লাহ অনেকটাই ভালো, রোদ উঠেছে, অনেকটা সুন্দর লাগতেছে। আর গতকাল যে পরিমাণে বৃষ্টি হয়েছে আর তাতে আমাদের বাসার কি অবস্থা হয়েছিল, বাসার সামনের দিকটা, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তখন ভাবতেছিলাম যে বন্যা হলে মানুষ যখন পানিবন্দী হয়ে যায় তখন তাদের অবস্থাটা আসলে কেমন হয়। তো কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য আমাদের বাসাটা এরকম বন্যাপূর্ণ হয়ে গিয়েছিল। এতদিনে এত পরিমাণে বৃষ্টি কিন্তু কখনোই দেখিনি। তো গতকালকে বৃষ্টি হয়েছিল, যদিও বৃষ্টিটা কিন্তু প্রথম দিকে আমি বেশ উপভোগই করতেছিলাম, কিন্তু পরবর্তীতে বৃষ্টি এত বেশি হয়েছিল যার অবস্থা, বাইরের পরিবেশ দেখে, প্রতিবেশীদেরকে দেখে আমার অনেকই খারাপ লাগতেছিল। কারণ সেই সিচুয়েশানে, সেই জায়গায় আমরাও থাকতে পারতাম। তো আমরা যে বাসাটিতে থাকি সেই বাসাটি 3টা ফ্ল্যাট আর 4টা রুম আছে। এখানে 2 ফ্যামিলি থাকে। তো ওই বাসাগুলো ফ্ল্যাট না, এমনি সিস্টেম। তো ওই বাসাগুলোতে অনেক সমস্যা, মানে পানির সমস্যা থেকে শুরু করে আরও অনেক সমস্যা। তো যারা সেই রুমগুলোতে থাকে তাদের অবস্থা কিন্তু এই বৃষ্টির দিনে অনেক খারাপ হয়ে যায়। প্লাস একটা টিউবওয়েল আছে, সেখানেও কিন্তু পানি থাকে না এই গরমকালে। আমার বাবুকে খাইয়ে দিলাম বলতে নিজেই খেয়ে নিল, মাশাআল্লাহ দেখতে পেলেন। আর আমি কিন্তু বেডশিটটা উঠিয়ে নিয়েছি, তা না হলে ও বেশি নোংরা করবে। অনেকেই বলেন আমার বাবুকে যেন নিজের হাত দিয়ে খেতে দেই, আর নিজের হাত দিয়ে খেলে ও এই রকম করে, খেতেই চায় না। তো এরপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। তো বৃষ্টিতে কেমন অবস্থা হয়েছিল সেটা কিন্তু শেষের দিকে গিয়ে আমি শেয়ার করব, তার জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আজ দুপুরে রান্না করব মিষ্টি কুমড়া, সাথে পুঁই ডাঁটা এবং কাঁঠাল, এবং সেই সাথে রান্না করব পুঁই শাক ভাজি। তো পুঁই শাকটা ভাজি আগেই বসিয়ে দিব। তার জন্য আমি পুঁই শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁই শাক একটু বালু বালু ছিল, এই জন্য বেশ সময় নিয়ে আমি পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি শাকটা আগে সিদ্ধ করে নিব। এরপর শাকগুলো বাগার দিয়ে নিব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে। যারা ভিডিওটি দেখতেছেন সবার কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটি টেনে দেখবেন না, একটুখানি ওয়াচ টাইম দিয়ে তারপর যাবেন। তো আমার কিন্তু শাকগুলো এই যে মাশাআল্লাহ সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি বাগার দিয়ে নিব। আর মাছ রান্না করার জন্য আমি মশলাটাও কিন্তু বেটে নিয়েছি। এখানে সমস্ত মশলা একসাথে দিয়ে তারপর আমি বেটে নিয়েছি। আর শাকটা বাগার দেওয়ার জন্য যে পেঁয়াজ রসুন কুচি তেলের ভিতর দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। পুঁই শাক ভাজিটাই বর্তমানে আমাদের খেতে বেশি ভালো লাগতেছে। মাছ দিয়ে রান্না করা এরকম ভাজি করে খেতে আরও বেশি ভালো লাগে। এই প্রচণ্ড বর্ষায় যারা দিন আনে দিন খায়, দিন মজুর যাকে বলে, তাদের আসলে অনেক কষ্ট। কারণ বাহিরে গিয়ে যেমন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এই সমস্ত লোকদের অনেক বেশি কষ্ট। আর এটা ভেবে কিন্তু আসলে অনেক খারাপ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় অনেক অনেক শুকরিয়া। আর রান্না করতে করতে কিন্তু আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি, সময় হয়নি এই জন্য। আমি যে গতকাল খিচুড়ি রান্না করেছিলাম সেটাই আচার দিয়ে খেয়ে নিচ্ছি। এখন আর শুকনা মরিচ ভাজি করার সময় নাই, তাই এমনিতেই আচার দিয়ে খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা লাগতেছিল কিন্তু খেতে। আর ক্ষুধা পেটে সব কিছুই যেন ভালো লাগে। আর সকালে উঠে একদম চা খাওয়া হয়নি। তো এই যে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। এখানে পাঙাশ মাছ ভেজে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য। আর ভেজে নিলাম 2 পিস, বলতে একটা কই মাছ ছিল, সেই কই মাছটা ভেজে নিয়েছি। আর এই যে এখন আমি রান্নাটা করে নিচ্ছি।
আজকে মাশাআল্লাহ রোদ উঠেছে এবং আবহাওয়া তো বললাম অনেকটাই ভালো। আজকে কোনো রকম কোনো বৃষ্টি হয়নি, প্লাস যত জায়গায় যত পানি ছিল সব কিছু আল্লাহর অশেষ রহমতে শুকিয়ে গিয়েছে। কিন্তু কালকে হচ্ছে এক নাগাড়ে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে এবং এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ভিতর কিন্তু গোসলও করেছি। তো যখন আমরা আনন্দ করে গোসল করতেছিলাম বৃষ্টির ভিতর, আমি এবং প্রতিবেশী আরেকজন, তখন কিন্তু আমাদের প্রতিবেশী ওই খালাদের ঘরে পানি উঠে গিয়েছে এবং তাদের অবস্থা খুবই খারাপ, তারা রান্নার জায়গাটাতেও পানি। তো সেগুলো দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো এই যে আমি হচ্ছে এক ফাঁকে চলে আসলাম ছাদে, কিছু ভেজা কাপড় ছিল সেই কাপড়গুলো হচ্ছে মেলে দেওয়ার জন্য। জীবনটা আসলেই এই রকম। মনে করেন যে একটা বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, পাশের বাড়িতে একজন মারা গিয়েছে, কোনো কিছুই কিন্তু থেমে নেই, কারো কোনো কিছু, কিন্তু এই সমস্ত বিষয়গুলোতে মনের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। তো এই যে আজ সকালে কিন্তু বাসার সামনের দিকটা আমাদের রুম থেকে বের হতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন একদম পরিষ্কার, মানে কোনো পানি নাই। এই জায়গাটা দিয়ে, এই গলিটা দিয়ে হচ্ছে আমরা বাইরে বের হই। আমার বাসাটা একটু ভিতর দিকে, তো আমার বাসাটাতে হচ্ছে 2টা রুম, তো ছাদেরই 2টা রুম, সাথে একটা বারান্দা আছে, সেটা হচ্ছে টিন সেটের। তো ওই বারান্দাটা হচ্ছে একদম অকেজো বলতে গেলে, মানে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন আর এই যে গতকালকের ভিডিও, এই হচ্ছে সেই বারান্দাটা। এখানে হচ্ছে আমার ছেলে একটু রিক্সাটা চালায়, এইটাই হচ্ছে। আর এই যে উপর দিয়ে এখানেও কিন্তু অনেক পানি পড়ে, তো এখানটা কিন্তু আমার কোনো কাজে আসে না। তো যাই হোক, এতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। আর এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি বৃষ্টির কি অবস্থা, বাসার সামনেটা এই রকম পানি জমে গিয়ে আর একটু অন্ধকার ছিল। তো আপনাদের সাথে শেয়ার করি, এই জায়গাটাতে হচ্ছে পানি বের হওয়ার কোনো সিস্টেম নাই, এখান থেকে পানিগুলা হচ্ছে ফেলে দিতে হয়, তো তাহলেই হচ্ছে পানিটা কমে যায়। আর এই যে আমি হচ্ছে আমরা বের হই, যাওয়ার যে রাস্তাটা এই অবস্থা। আর এখানে হচ্ছে এই যে রুম আছে, রুমের ভিতরে পানি, এই রুমের ভিতর ঢুকতে পারিনি কারণ এখানে খালা একটা সিস্টেম করে রেখেছে। বাট এই যে আরেকটা ফ্যামিলি যে এখানে থাকে, তাদের ঘরে কিন্তু অলরেডি পানি ঢুকে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেকভাবে চেষ্টা করা হয়েছে পানি আটকানোর, বাট পানি আটকে যায়নি। এখানে ভিতরে ঢুকে দেখতেছিলাম যে ওই আপাটা হচ্ছে পানি কি করে হচ্ছে আটকানো যায়, বা পানিগুলো হচ্ছে শেষে এই যে হচ্ছে ভরতেছিল, আর সারা ঘর ভরে হচ্ছে এইরকম পানি ভরা, মানে পানিতে হচ্ছে থই থই করতেছে, এক প্রকার হচ্ছে বন্যা যেটাকে বলে সেই রকম একটা অবস্থা হয়ে গেছে, কারণ অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বছরে এই রকম বৃষ্টি আমি দেখি নাই, 3 ঘন্টার বৃষ্টিতে হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এই যে তাদের ঘরে এসেছিলাম একটু ভিডিও করার জন্য, যে কী অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে কিন্তু রুমের ভিতরেই এই রকম পানি, দেখার পাটা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কোনো মানুষকে এতটা কষ্ট, এতটা খারাপ সিচুয়েশনের ভিতর হচ্ছে না ফেলে। আর এই যে আমি হচ্ছে বাইরেটাও এসেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি বাইরেটাও কি অবস্থা। তো এই যে পানিগুলো, শহর অঞ্চলে কি হয়, পানিগুলো হচ্ছে সহজে বের হতে পারে না, অনেক বেশি বাড়ি ঘর থাকায় যদি অল্প বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু পানিটা এভাবে বেঁধে থাকে। তো আমাদের যশোর অঞ্চল কিন্তু অনেকটা উঁচু, তাই সেই পরিমাণে পানি বেঁধে বন্যা হওয়ার কিন্তু কখনোই হয়নি। তো শহর অঞ্চল বলতে ঢাকা কিংবা খুলনাতেও আমি দেখেছি সামান্য বৃষ্টি হলেই পানি বেঁধে একদম রাস্তার উপর দিয়ে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। বাট এখানে কিন্তু রাস্তায় পানি জমে না, জমলেও সেটা খুব তাড়াতাড়ি চলে যায়। আর এই পানিগুলো, এই যে এই রুমে যারা থাকে এদেরও কোনো সমস্যা নেই, ওই পাশে আরেকটা রুম আছে ওদেরও কোনো সমস্যা নেই এবং আমাদেরও কোনো সমস্যা নেই। শুধু এই যে এমনি যে 4টা রুম আছে এই পাশে, এদেরই হচ্ছে অনেক সমস্যা, কারণ এই রুমগুলো কেমন কিভাবে করা, তো গরিব মানুষ বিধায় হচ্ছে বাসাটা চেঞ্জ করতে পারে না। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, এটাই দোয়া করি। এই যে সবাই খাচ্ছিল, এই ঘরটাতে পানি ঢুকে নাই, কারণ এর আগে একদিন পানি ঢুকেছিল, তখন হচ্ছে খালা এখানেটাতে হচ্ছে ইট তারপর কাদা টাদা দিয়ে হচ্ছে একটু সুন্দর করে ইয়ে করেছে, যার কারণে পানি ঢুকে নাই। আর এই যে আমি হচ্ছে এখন আমার ঘরে চলে আসলাম। আল্লাহ হাফেজ।